আমার বাড়িঘর নাই, থাকি রাস্তায় চার দোকানে ফুটপাতে কাম করি, গরিব মানুষ আমরা, অসহায় মানুষ, খেয়ে দেওয়ার মতন মানুষ নাই। আল্লাহ কোনমে কেমনে টিউনের সবাই আমরা অসহায় মানুষের এখন শীতের কম্বল দেয়া গেছে। আমার বাড়িঘর না, যেখানে রয় সেখানে কাটা। আমি আমার ছেলেকে নিয়ে যেখানে পাই এখানে থাকি, স্টেশনে থাকি। আমি কোনো স্বামী, মা বাবা কেউ নাই, বাড়িঘরও নাই আমার এখানে। আমি আজকে অনেকদিন পরে রয়েছি, আমার কেউ নাই। আমাদের বাড়িঘর পানি নিচে গা, কুমিল্লা ছিল বাড়ি, এখন নাই। তা আমি আমার একটা ছেলে অনেক কষ্ট করে ফেরাতাই, অনেক কষ্ট করে খাই, যে যেখানে না এখানে কাজ করি, করে আবার এখানে এসে পড়ি। ওনার সব একটা কম্বল দিচ্ছে আজকে আমাদের ঘরে, দয়া করে। আমি এখন কমল পাইছি, ইয়ন সাহেবে দিছইন। আমি স্টেশন ঘুমাই, আমার বাড়িঘর নাই, আমার আশ্রয় কেন্দ্র নাই, কিচ্ছু নাই, আমি স্টেশন ঘুমাই। তো এখন কমল আমারে দিছইন ইয়ন সাহেবে। স্টেশনে ঘুমাই, অসুখ, কমল পাইছি। এমনি দেখছন কেউ করছে না জীবন ভরাও, আমরা স্টেশনে বাড়িঘর। গরিব মানুষ, আমার ঘর বাড়ি কিচ্ছু নাই। আমার ছেলে মেয়ে সবটা নিয়ে আমি স্টেশন থাকি। আর যদি মানুষে দেয় আমার প্রতি ভালো হইব। আমার যে একটা কম্বল দিছে যে ভালো লাগে, আরও যদি মানুষে দিত আমার অনেক ভালো লাগতো। শীত আমার অনেক শীত লাগে। এই শীতের সময় প্রত্যেকটা মানুষের জন্য, যারা শীতে এখানে ভালনারেবল রয়েছে, যারা ভাসমান মানুষ রয়েছে, তাদের জন্য শীত বস্ত্র হিসেবে কম্বল পাঠিয়েছে। আমরা চেষ্টা করতেছি এই কমলগঞ্জ থেকে যাদেরকে না দিলে আমরা তাদের কাছে কম্বলটা নিজ হাতে পৌঁছে দেওয়ার জন্য। এরই অংশ হিসাবে আজকে আমরা এই ভানুগঞ্জ রেলওয়ে স্টেশনে কম্বল বিতরণ করছি। আমরা বিভিন্ন জায়গায় যারা এরকম মানে বিভিন্ন রাস্তা সড়কে বসবাস করেন, আমরা তাদের কাছে কম্বল পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সরকার থেকে যেভাবে আসে আমরা সেভাবে যখনই আসে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে যেটা আসছে, আমরা চা শ্রমিকদের বা অন্যান্য যারাই আছে, আমরা সবার কাছেই পৌঁছানোর চেষ্টা করছি। এতিমখানা সহ অন্যান্য জায়গায় যারা ভাসমান লোক আছে তাদের সবার সহ আমাদের যে পরিমাণ আসছে এটা প্রতুল না, খুবই সামান্য। আমরা এই জন্য আসলে কাকে রেখে কাকে দেবো যেটা জানি না, কিন্তু যার বেশি প্রয়োজন আমরা সেই ভিত্তিতে তাকেই আগে দিচ্ছি। এর পরবর্তীতে আবার আসলে আমরা আবার সবার কাছে পৌঁছে দিব।